আপনারা জানেন গত 17 বছর স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, যার কারণে আজকে বাংলাদেশের 17 বছর পর এসে ছাত্র এবং জনতা যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এই স্বৈরাচার সরকার নষ্ট করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে, যার ফলে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিয়ে নতুন ভাবে কার্যক্রম শুরু করতে হচ্ছে। তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশের ফুটবল। সেই ফুটবলকে নতুন ভাবে জাগিয়ে তোলার জন্য বাংলাদেশের এই ফুটবল ফেডারেশনে গত 17 বছর ধরে আমরা দেখেছি যে কাজী সালাউদ্দিন সাহেব একাই তিনি বারবার তার স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তিনি প্রতিদ্বন্দ্বী ছাড়াই যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়াই ক্ষমতার চেয়ারে বসেছিলেন স্বৈরাচারী কায়দায়, ঠিক একইভাবে কাজী সালাউদ্দিন সাহেবও স্বৈরাচারী কায়দায় তিনি বারবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারে বসেছিলেন। তিনি এবারও স্বপ্ন দেখছেন যে তিনি আবারও নির্বাচন করবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পরে আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংস্কারের কাজ চলছে। সেই সংস্কারের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে আজকে বাংলাদেশের সকল ক্রীড়াঙ্গনের বাংলাদেশের ফুটবলের সাবেক অর্গানাইজার, সাবেক খেলোয়াড়বৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি যে ডিএফএ রয়েছে, যাদের উপরে ভর করে কাজী সালাউদ্দিন সাহেব এখনো তিনি নির্বাচন করার স্বপ্ন দেখছেন, তারা কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা দিয়ে সেই গঠিত সেই ডিএফএ। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনো ডিএফএ তে বসে আছে, আমরা এই ডিএফএ কখনোই মেনে নিব না। আমরা চাই আপনারা প্রত্যেকেই আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার যে ডিএফএ রয়েছে, আমি যতটুকু খবর পেয়েছি ম্যাক্সিমাম ডিএফএ এর সভাপতি, সাধারণ সম্পাদক বা যে প্রক্রিয়া কমিটিটা গঠন করা হয়েছে ম্যাক্সিমামই পালাই গেছে, কারণ তারা সকলেই অপরাধী। যদি অপরাধী না হতো তাহলে পালাই যেত না। তো যারা স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল, সেই স্বৈরাচারের স্থান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কখনোই হবে না। এবং আপনাদের প্রত্যেকের দায়িত্ব, যেই জন্য আপনাদেরকে আজকে কষ্ট করে এখানে ডেকে আনা হয়েছে, যে প্রত্যেকটি জেলা আপনারা যারা প্রতিনিধি রয়েছেন এবং এখানে আমাদের ক্রীড়াঙ্গনের যারা প্রতিনিধি রয়েছেন এবং ওই নিজ নিজ জেলার যারা ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক রয়েছেন, তাদের সাথে বসে আলোচনা করে আমাদের এই যে স্বৈরাচারের যে ডিএফএটা রয়েছে, সেই ডিএফএটা কিভাবে পুনর্গঠন করা যায় সেই বিষয়ে আপনারা জোর ভূমিকা রাখবেন এবং সেখানে আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে সেই কার্যক্রমগুলি সুন্দরভাবে গুছিয়ে, যাতে আমরা কিন্তু একটি আবেদন করেছি আমরা বিএফএফ এর জেনারেল সেক্রেটারির কাছে, যে আমাদের বর্তমান যে বন্যার যে পরিস্থিতি এবং বাংলাদেশে 17 বছরের যে স্বৈরাচার হটানোর জন্য বাংলাদেশের একটি বড় ডিজাস্টার হয়েছে, সেই ডিজাস্টার কাটিয়ে উঠে যাতে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নির্বাচিত বডি সেটা গঠন করতে পারি। এই জন্য জেনারেল সেক্রেটারির কাছে আমি সহ আমাদের সালাম ভাই সহ আরো অনেকেই এখানে সাবেক খেলোয়াড়রা আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা বলেছি যে আপনারা আপনাদের দায়িত্ব অনুযায়ী আমাদের এই বর্তমান পরিস্থিতিতে যাতে নির্বাচনটি যাতে আগামী 6 মাস পিছিয়ে দেওয়া হয় সেই বিষয়ে ফিফাকে অবগত করা। এবং আমরা খবর পেয়েছি যে জেনারেল সেক্রেটারি তিনি একটি চিঠি দিয়েছেন ফিফাকে এবং এই সপ্তাহে এই চিঠির রেজাল্ট আসার কথা, যে 6 মাস পিছাবেন একটা অনটাইম নির্বাচন হবে। যদি পিছায় আলহামদুলিল্লাহ, যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আমরা অনটাইমে নির্বাচন করবো ইনশাআল্লাহ, যদি আপনার নির্বাচন পিছায় বা না পিছায়।
ঠিক আছে, আমরা ফিফার যে নিয়ম কানুন আছে সেটা মেনেই আমরা নির্বাচন করতে চাই এবং সেই অনুযায়ী আমাদের যারা আপনারা গত 17 বছর এই স্বৈরাচারের কারণে মাঠের যারা ক্রীড়া সংগঠক আপনারা হারিয়ে গিয়েছিলেন, আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমরা চাই বাংলাদেশ যাতে ক্রীড়াঙ্গনে কোন রকম দলীয়করণ করা না হয় এবং রাজনৈতিকরণ মুক্ত ভাবে যাতে আমরা একটি ক্রীড়াঙ্গন উপহার দিতে পারি, সেইটা লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি। আমরা কিন্তু দৃঢ়ভাবে বলছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন কিংবা আপনারা যারা ডিএফএ তে রয়েছে, আমাদের যারা দলীয় পদধারী তারা দয়া করে কেউ অংশগ্রহণ করবেন না সেখানে। কারণ আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা দীর্ঘদিন ধরে কাজ করেছে, ফুটবলের পিছনে কাজ করেছেন, বিভিন্ন ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেছেন, সেই ধরনের মানুষ যাদেরকে দিলে ক্রীড়াঙ্গনে আবার আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হবে এবং ত্যাগী সংগঠক যারা, তাদেরকে আমরা এই ডিএফএ গুলিতে দেখতে চাই। এবং সেই ডিএফএ তৈরি করার জন্য আপনাদের কিন্তু প্রত্যেকেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে, কারণ ওই ডিএফএ তে কিন্তু সেই স্বৈরাচারের কিন্তু প্রেতাত্মারা এখন বসে আছে, সেটাকে নির্মূল করতে হবে আপনাদেরকে এবং সেটা আমরা নিয়ম কানুন মেনেই সেটা করব। এবং আপনাদের আজকে যারা বক্তব্য রাখবেন সেই বক্তব্যে আমরা চাই যে 10টি বিভাগের যিনি প্রতিনিধি যারা বক্তব্য রাখবেন তারা এই বিষয়গুলি বর্তমান কি পরিস্থিতি এবং কিভাবে কি করবেন বা কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, সমস্যার সমাধানটা কি, সেটা যদি আপনারা আমাদেরকে বলেন তাহলে আমরা সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করব বা আমাদের কি করণীয় আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। এবং আমরা চাই যে আওয়ামী লীগ গত 17 বছরে যে ভুল করেছে আমরা এরকম কোনো ভুল করতে চাই না, কারণ আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক সেটা দেখতে চাই না। আমরা চাই সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং রাজনৈতিকরণ মুক্ত এবং দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন আমরা দেখতে চাই। সেই কারণে আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমি এখন ফ্লোর মুক্ত করে দিচ্ছি, আমাদের যে 10টি বিভাগের যে প্রতিনিধি আছেন তারা আপনারা একজন করে কথা বলবেন সকলের প্রতিনিধি হিসেবে, কারণ তাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, আমি আমাদের মহিউদ্দিন আহমেদ বুলবুল ভাইকে বলছি যে প্রথম ডিভিশন শুরু করো, 1 বাই 1 করে তারপরে কথা বলুন সবাই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। এই কয়েকদিন আগে আপনারা ফুটবল ফেডারেশনে গিয়ে কাজী সালাউদ্দিনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। কাজী সালাউদ্দিন আমার জানা মতো এখন পদত্যাগ করে নাই। আলটিমেটামের পরবর্তী পদক্ষেপ কি? এটা হলো যদি তার মানে সত্যিকার স্পোর্টস লাভার হতো, স্পোর্টসের প্রতি তার যদি থাকতো তাহলে সে রিজাইন করতো। আমরা যেহেতু এখানে ফুটবলে যেহেতু ফিফার একটা এখানে অংশগ্রহণ আছে, আমরা এমন কোন স্টেপ নিতে চাই না যাতে আমাদের উপরে দোষ আছে যে আমরা ক্রীড়াঙ্গনে স্থবিরতা নিয়ে আসছি বা ফুটবলের উপরে কোনো কিছু নিয়ে আসছি। আমরা চাই নর্মাল, যেটা আপনারা শুনছেন আমিনুল্লাহ যেটা বলছে যে আমরা বলছি সেই ডেট ফুটবল ফেডারেশনের যে নির্বাচনের ডেট সেটা পেছানোর জন্য, যদি না পিছিয়ে তারা ওই ডেটেই করতে চায় ওই ডেটেই আমরা নির্বাচন করবো। কাজে আমরা এখানে আমাদের কারণে ফুটবলের নির্বাচন বা ফুটবল ফেডারেশনের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাইছি। আপনারা বৈঠকে বসেছেন, কাজী সালাউদ্দিন যেহেতু আপনারা চান না কাজী সালাউদ্দিনকে, নিশ্চয়ই আপনাদের কোনো প্রতিপক্ষ আছে, মানে প্রার্থী আছে, যদি নির্বাচন হয় সেটা কি হতে পারে? এটা তো নির্বাচন, আমরা তো এখনো প্যানেল ডিসাইড করি নাই, আমরা তো আলোচনা, এই জন্যই তো আপনাদের বলছি আপনারা সময় দেন, আমরা আলোচনা করবো কারা প্রার্থী হবে কারা হবে না সেগুলো তো আমরা আলোচনা করবো, এখনো কোনো আলোচনা হয় না।